আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিছু কথা বলি। কালকে বাহিরে এক ভাই কথাগুলি বললো, কথাগুলি খারাপ বলে নাই, কথাগুলি সত্য সত্যি কথা বলছে। কিন্তু আমরা মেয়েরাও ভালো না, ছেলেরাও ভালো না। আর কিছু কিছু মেয়েরা ছেলেগেরা কথা শুনে এমন পড়তে যায়, তে সব মেয়েরা কিন্তু না। যেমন আমাকে দিয়ে বলে, আমার কাছে কোনো ছেলেরা কথা কয়ে পাত্তা পায় না। আর আমি ধরতে পারি কোনটা সত্য কোনটা মিথ্যা। এটা আমি হান্ড্রেড হান্ড্রেড একে ধরে ফেলাই, যে এই কথাটা সত্য না, এই কথাটা মিথ্যা, এই কথাটা সত্য, এই কথা সত্য। আমি যেটা হয় সেটা আমি বলে ফেলাই। আর কিছু কিছু মেয়েদের দেখবেন আপনারা মিথ্যা কথা কয়া, মিথ্যার আশ্রয় লিয়া সুন্দর সুন্দর কথা বলবেন। মেয়েরা, সব মেয়েরা তো এক না। এমন পচে যায় আর এমন মন গলে যায়। এখন কিন্তু ওই মেয়েরার আপনার ভালোবাসার কথা শুনে, ভালোবাসার মধুর কথা শুনে সেই মেয়েরা পটে গেল গা। সেই মেয়েটা একজন মাঝপথে এসে আপনি ছেড়ে দিয়ে যান। আপনি যে কোনো একটা টাকার লোভে হোক, ভালোবাসার লোভে হোক, মানে কথা দিয়ে লোভ হোক, লোভে পড়ে যায়। তো দেখুন আপনারা কী করেন, মাঝপথে ছেড়ে দিয়ে চলে যান। সে এখন ওই মেয়েটার জীবন বাঁচা মরা সব মানে ওর কাছেই হয়ে যায়। এই জন্য কিছু কিছু মেয়েরা দেখবেন ওই ফাঁসলায় আর না বিষ খায়, এইগুলি লে করে। তে ভাই, মেয়েদের জীবন নিয়ে আপনারা ছিনিবিনি খেলেন না। আর মেয়েরা অসহায়, মেয়েরা কথা যার ভালোবাসা পায় তারা কিন্তু পইটা যায় ভাই। সব মেয়েগারের মন ওই যে আবারও বলি, সব মেয়েগার পারে না। আর কিছু কিছু মেয়েগারের মন এমনই নরম, সেই মেয়েরা আপনাদের কথা, ভালোবাসার কথা এমনভাবে সুন্দরভাবে কন, মিষ্টিভাবে কন, সে এখন মেয়েরা একদম পইটে যায় আপনাদের কাছে। আপনারা যে কোনো হই, ভালোবাসা কিন্তু টাকা দেওয়া হয় না, ভালোবাসা কিন্তু অর্থ দেওয়া হয় না, ভালোবাসা কিন্তু গাড়ি দেওয়া হয় না। ভালোবাসা হচ্ছে কথার মধু দিয়া, ভালোবাসা অন্তর দিয়া। আপনি যখন দেখে যে ওই মেয়েটা কিন্তু আপনি ভালোবাসলেন না, কিন্তু ওই মেয়েটা আপনার মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসলো, কিন্তু মাসে কি করলেন আপনি, মাস পথে এসে আপনি ছেড়ে দিয়ে চলে গেলেন গা। তখন ওই মেয়ে, কিছু মেয়ে সহ্য করতে পারে, কিছু মেয়ে সহ্য করতে পারে না, তখন ওই বিষ খায় আর নাই শ্বাস নেয়। তখন কিন্তু তার না বাসা। ভাইয়েরা, যদি আপনারা কথা দিয়ে ভালোবাসতে পারেন, মন দিয়ে ভালোবাসতে পারেন না কেন? আর মধু দিয়ে যদি ভালোবাসতে পারেন, আপনার অন্তর দিয়ে ভালোবাসতে পারেন না কেন? তাহলে সে অন্তর দেবও না, সে ভালোবাসার কথা কবো না, তাকে যদি আমি ভালোবাসতে না পারি, আমি ভালোবাসার অফার দেবও না। কিন্তু মাঝপথে আপনারা ভালোবাসা নেবেন আর ভালোবাসা দিবেন, আবার রিটার্ন দিতে মানে বাঁধতে হলে কষ্ট লাগে, এটা কোন ধরনের কথা ভাই? তে বোনেরা বলতেছি, বোনেরা কখনো বিদেশি ছেলেগেরে লোভে পড়েন না। টাকার লোভ দেখায়, ভালোবাসার লোভ দেখায়, কথার লোভ দেখায়, আপনারা তাগারে পাল্লায় পড়েন না। বেশিরভাগে বিদেশি হইতেছে এইগুলো ঘটনা। তার মতো কম বেশি আছে, বাংলাদেশেও হয়, বাহিরেও হয়, সব জায়গায়। তে এইভাবে ভাইয়েরা, মেয়ে গেলে আপনারা আসলে সিনেমিনি খেলেন না। সিনেমিনি খেলার অধিকার আপনাকে দেন নাই। মেয়ের জাত হতেছে আপনার মা, মেয়ের জাত হতেছে আপনার বোন, মেয়ের জাত হতেছে আপনার মেয়ে। ধরেন উদাহরণ দিলে, আপনার সাথে মায়ের সাথে যদি এই ধরনের হতো, কি আপনার বউয়ের সাথে যদি এই ধরনের হতো, কি আপনার বোনের সাথে যে ধরনের হতো, কি আপনার মেয়ের সাথে যদি এই ধরনের হতো, আপনারা কি করতেন? তো এইটা রিকোয়েস্ট ভাইয়েরা, আপনারা মেয়ে গেলে সিনেমিনি খেলেন না। মেয়েদের মন আসলেই নরম, আর একবার যদি ভালোবাসে, সেই ভালোবাসা বলা যায় না। ভালোবাসা পৃথিবী কিন্তু একজনের জন্য, সবার জন্য হয় না, এটা জেনে রাখবেন। ভালোবাসা কিন্তু একজনের জন্য, সবার জন্য হয় না। বউ কিন্তু একটাই, 10টা বিয়ে করলে আপনি শান্তি পাবেন না, তারা শান্তি পায়ও না। আপনারা দেখছেন 2টা বিয়ে করে কোনো জায়গায় শান্তি পাইছে? কোনো দিন হয় না। আর বউ, ঘরের বউ থেকে প্রেম করে বিয়ে করে কোনোদিন শান্তি পাইছে আপনারা? হয়েছে কোনোদিন হয়েছে? আপনারা কোনো দিন পাইবেন না শান্তি, ছেলেও পাবে না, মেয়েও পাবে না। এই জন্যে ছেলেগেরও ওই বউ থেকে বিয়ে করেন না, বউ থেকে প্রেম করেন না, মেয়েগেরও কই স্বামী থেকে কোনদিন প্রেম করেন না, বিয়ে করেন না। তে দুনো পক্ষেই বললাম। আর যদি ভুল হয়ে থাকে গাইস, তে লাইকে কমেন্টে আমার লিখে জানাবেন। আর যদি সত্য না হয় তো এটাও করবেন যে আপা এটা ভুল, আমি জানি ভুল না। তে আল্লাহ হাফেজ।